হ্যালো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিওর মধ্যে 3টা রেসিপি। তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। এ ধরনের একটা ভিডিওতে 3টা রেসিপি দেখার জন্য অন্য কোনো চ্যানেলে আপনারা এরকম পাবেন না, সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা চাইলে সাদা গ্রেভি বানাতেই পারো, তবে আজকে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই ডিমের কোরমাটা বানিয়েছি। আজকের রেসিপির জন্য ডিমগুলো সেদ্ধ করব আগারোর গ্র্যান্ড এগ বয়লারে। মেজারিং কাপের পেছনের পিনটা দিয়ে ডিমগুলোকে পিয়ার্স করে সেদ্ধ করতে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলেই মেশিনটা অটো কাট হয়ে যায়। এই বয়লারের সাথে একটা পোচিং ট্রে থাকে, সেটাতে পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কাগুলো স্টিম করে নিলাম। ট্রাভেলার্স, ব্যাচেলার্স আর অফিস গোয়ার্সদের জন্য এটা দারুণ ইউজফুল। ডিম সেদ্ধগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। তারপর গোটা গরম মশলা, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, নুন এবং চিনি দিয়ে মশলা কষাতে হবে। স্টিম করে রাখা পেঁয়াজ, কাজু এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 বাটি গরম জল দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা ডিম দিয়ে ঝোল ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিতে হবে। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকে আমার এই ডিমের কোরমার রেসিপিটা। টাটা। পরের রেসিপিটা হলো মোচার ভর্তা। তো আসুন দেখে নিই এই রেসিপিটা কী করে বানিয়েছি। তো সবার প্রথমে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে দিবেন আর হলুদ। তার মধ্যে যে আমি মোচাগুলোকে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিবেন। 10 মিনিটের মতো ঢাকা রেখে সেগুলোকে আবার ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তারপর সেই মোচাগুলোকে, সিদ্ধ মোচাগুলোকে মিক্সার গ্রাইন্ডের মধ্যে দিয়ে তার মধ্যে 4-5টে গোটা চিংড়ি ভালো মতো ধুয়ে তার মধ্যে লঙ্কা আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর আলাদা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে কালো জিরে, লঙ্কা আর আদা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেই মোচার পেস্টটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো মতো নেড়েচেড়ে এপিট ওপিট করে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা হয়ে গেলে তারপর ঢাকনাটা তুললে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। আর তার মধ্যে অল্প পরিমাণ কাঁচা তেল ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে মোচার ভর্তা। কেমন লাগলো জানিও কিন্তু। এরপরে আমরা নেক্সট রেসিপিতে চলে আসি। এটা হচ্ছে লাল শাক। তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এটা একটু অন্য ধরনের। সবার প্রথমে আমরা বড়িগুলোকে আলাদাভাবে ভেজে তুলে রেখেছি। তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ধুয়ে রাখা শাকগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর ভেজে রাখা বড়িগুলো আর সামান্য পরিমাণ নারকেলের কোড়া, অল্প ঘি আর তিল ছড়িয়ে দিয়ে ভালো মতো নেড়েচেড়েই তৈরি হয়ে যাবে লাল শাক।